ও তো ডাক্তার হওয়ার ইচ্ছা না, ইঞ্জিনিয়ার, ছেলেরা ইঞ্জিনিয়ার হয় মনে হয় ভালো, তো ইঞ্জিনিয়ারের পথেই হাঁটবে আর কি। রেজাল্ট কি এসেছে যদি? জিপিএ 5। জি, কেমন লাগছে? আসলে খুবই ভালো লাগছে, একটা ভালো রেজাল্ট করেছি। জি। মানে মায়ের সাথে আছেন বোধহয়। হ্যাঁ, আমার মা এসেছে আমার সাথে আজকে আমার এই কৃতিত্ব উল্লাসে একটু ইয়ে হতে, শরীর আমরা হতে। একটু মায়ের সাথে হ্যাঁ। কথা বলতে চাই। ছেলের এমন আসলে কেমন? অনেক আনন্দিত আমরা, প্রথম টেনশনে ছিলাম যখন দেখলাম যে এ প্লাস আসছে, আনন্দে তো অশ্রু এসেই যায়। তবু আল্লাহর কাছে চাইছিলাম যে প্লাসটা পাক, ভালো রেজাল্ট সবার সাথে যেন শেয়ার করতে পারি, এটাই ছিল ভালো জীবনে। প্রত্যাশা কেমন ছিল রেজাল্টের? এরকমই ছিল কিনা নাকি? হ্যাঁ, এরকমই ছিল, সব সময় বলছি যে ভালোই করবো, ছোটবেলাতেই ভালো ছিল সব সময়। ওর বলছি যে জারিফ খুব ভালো ক্লাসে, সব সময় ছোটবেলা থেকেও ভালো একটা রেজাল্ট করতো সব সময়। এটার জন্য একটু গোল্ডেন পাইলে হয়তো আরো ভালো খুশি হতো, যাক এই প্লাস পাইছে, এটা আলহামদুলিল্লাহ। ও তো ডাক্তার হওয়ার ইচ্ছা না, ইঞ্জিনিয়ার, ছেলেরা ইঞ্জিনিয়ার হয় মনে হয় ভালো, তো ইঞ্জিনিয়ারের পথেই হাঁটবে আর কি, যাতে ইঞ্জিনিয়ার হতে পারে বড় হয়ে। এই অর্জনে মানে কার অবদান বেশি যদি বলতেন, বাবা না মা? আমার দুইজনের অবদান আমি বলতে চাই, কারো অবদান আমি অস্বীকার করতে পারবো না। আমার মা আমার সব দিকে খেয়াল রেখেছে, বাবা আমার সব দিকে খেয়াল রেখেছে। এই আমার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের খুবই যত্ন সহকারে পড়িয়েছে, আমাদের যত্ন সহকারে খেয়াল রেখেছে, আমাদের সকল বিষয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ফর্ম মাস্টার, আমার শিক্ষকবৃন্দ সকলের অবদান রয়েছে। প্রতিষ্ঠানটা আর কি খুব ভালো, এক পরীক্ষা নিতে নিতে ওদের এক পর্যায়ে নিয়ে যায়, কঠিন প্রশ্ন অ্যান্সার দিতে পারে। খুব প্রতিষ্ঠানের জন্য ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে, একটা ভালো প্রতিষ্ঠানে পড়তে পারলে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করা আশা করা যায় আর কি, এটাই।